সুখের এরিয়ার নাম হচ্ছে জান্নাত, দুঃখের এরিয়ার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামের ভিতরে সাধারণত মেজর যে শাস্তিটা, জেনারেল যে শাস্তিটা হবে সেটি হচ্ছে দহনের শাস্তি, আগুনে পোড়ানোর শাস্তি। প্রতিটি জাহান্নামী আগুনে পুড়বে, এর সাথে সাথে ওই পোড়া অবস্থাতে আবার কারো ভয়ঙ্কর ভয়ঙ্কর সেখানে আরো অনেক শাস্তি যোগ হবে। তবে পোড়া এটা নিশ্চিত, যত মানুষ জাহান্নামে যাবে তারা নিশ্চিত পূর্বে। শুধু পোড়াটাই একমাত্র শাস্তি না, বরং জাহান্নামের ভিতরে আরো অনেক রকমারি ভয়ঙ্কর শাস্তি আছে। পরকালের শাস্তি কত বড় ভয়ঙ্কর এই প্রসঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আগেই। ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক বলেন, সেই দিন শাস্তি যাদেরকে দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে যে জাতীয় শাস্তির বর্ণনা তোমরা জীবনে কোনোদিন শোনো নাই। পৃথিবীর কোন ভয়ঙ্কর জালিম ওই জাতীয় শাস্তি কেউ কোনোদিন কাউকে দিতে পারে নাই। পৃথিবীতে অনেক অপরাধীকে বেঁধে রাখার দৃশ্য তোমরা দেখেছ, অনেক অপরাধীকে ভয়ঙ্কর অবস্থাতে বেঁধে নির্যাতনের ইতিহাস তোমরা পড়েছ। রব বলেন, আমি যে পরপারে বাঁধবো, এই জাতীয় বাধার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের, কোন জালিমের কোনো দিন ছিল না। আমি অপরাধীকে এদেরকে এমন ভয়ঙ্কর ভাবে বেঁধে রাখবো। সঙ্গত কারণেই রব্বুল আলামিন আমাদের ঈমানদারদেরকে পরম আদর এবং ভালোবাসার সাথে আহ্বান করে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে বলছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও আগুন থেকে বাঁচাও। কোন আগুন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানব এবং পাথর। সেই আগুনের সেই জায়গাতে শাস্তি দানে নিয়োজিত থাকবে কারা? আলাইহা মালাইকাতুল গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই জায়গায় শাস্তি দানে নিয়োজিত থাকবে সংবেদী ভয়ঙ্কর কঠিন পাথর হৃদয়ের ফেরেশতারা। তাদেরকে যা অর্ডার করা হবে 100% তাই তারা ফলো করবে। পৃথিবীর কোনো মানুষের, কোনো জিন্নাতের আত্মচিৎকারে কখনোই তাদের অন্তরের ভিতরে মায়ার সঞ্চার হবে না। এটি হলো কোরআনে কারীমে আল্লাহ পাকের দেওয়া পৃথিবীর মুমিনদেরকে বিশেষ সতর্কবাণী। এখন আসেন, আমাদের দেশের অনেক মানুষ এমন আছি যারা নিজেকে জাহান্নাম থেকে সেফটির জন্য মোটামুটি সচেতন আছি। যেমন নিজে হালাল হারাম মেনে চলি, নিজে ইসলামী শরীয়তকে মেনে চলি, নিজে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখি, নিজে দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক রাখি, নিজে হক্কানি পীরদের সাথে সম্পর্ক রাখি। এক কথা, আমি আমার পরকালের পুঁজি করবার জন্য অনেকেই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এলাক আছি। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিবেশ, এখানে দেখা যাচ্ছে দিন যত বড়তেছে তত দিনদারের পরিবার থেকে বদ্দিন সন্তান বের হচ্ছে। আপনারা দেখেন, বাংলাদেশে মোল্লা বাড়ির ছেলে আজকে আল্লাহ চিনতে চায়, সে কিন্তু মোল্লা বংশের ছেলে। মোল্লা বংশের ছেলে হওয়ার পরে কালিমায়ে তাইয়্যিবা জানে না। মোল্লা বংশের ছেলে হওয়ার পরে ওযু ভঙ্গের কারণ জানে না। মোল্লা বংশের ছেলে হওয়ার পরে নামাজ ভঙ্গের কারণ জানে না। এমনকি এদেশের তো ম্যাক্সিমাম মুমিন
ঈমান ভঙ্গের কারণটাও জানে না। আমি একটা কথা বলি, আপনারা সহজে বুঝেন। আমাদের সিরাজগঞ্জে একটা কথা আছে, আপনাদের কোন গঞ্জ? মানিকগঞ্জ। গঞ্জে গঞ্জে তো মিল আছে, মাশাআল্লাহ, গঞ্জে গঞ্জে মিল আছে। একটা কথা আছে, অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরেই সাপ। এই কথাটা কি আপনাদের অঞ্চলে আছে? অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরে সাপ, এই কথার তর্জমা কি? এই কথার তর্জমা হলো, ধরেন এই মসজিদ বেশ বড়ই, আমি এখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একটা সাপ দেখা গেল ওই কর্নারে, ভয়ঙ্কর কালো বিষধর সাপ, এর মধ্যেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। এখন বলেন তো দেখি, আমি এখানে কি নিরাপদ? তো আমি যেহেতু এখানে শঙ্কা মনে করতেছি, আমি একটু ওই দিকে যাই, ওখানে যাওয়ার সাহস হবে কি? কথা বলেন না কেন? ওইখানে যদি যাওয়ার সাহস না হয়, তাহলে একটু ওই কর্নারে যাই, সেখানে যাওয়ার সাহস হবে কি? কেন? সাপ তো পুরা ঘরের ভিতরে মাত্র একটা, ও যদি এখন ওই কর্নারে থাকে, তাহলে আর 4 কর্নার তো খালি আছে, 3 কর্নার তো খালি আছে। ও তো সব কর্নারে নাই, সারা ঘরের ভিতরে নাই, কিন্তু কোন জায়গায় যাওয়ার সাহস করছি না, বরং চিল্লানি দিচ্ছি, আমাদের বাঁচাও বাঁচাও বাঁচাও, বিষধর সাপ। একজন লাইট নাই, সে এসে বললো কোথায় সাপ? ওই কর্নারে দেখেছি। সে যদি বলে অপর দিকে যাও, অন্য কর্নারে যাও, তখন কি বলবো? না, আমার ভয় লাগে সাপ। তাই যেখানে আসি সেখানে থাকো, না আমার ভয় লাগে সাপ। তার মানে অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরে সাপের অর্থ হলো, যেহেতু দেখা যাচ্ছে না সাপটা কোথায়, এই কারণে এই সাপের ঝুঁকি পুরাটাতেই। সঙ্গত কারণে যেই লোক জানে না ঈমান ভঙ্গের কারণ, সেই লোকের ঈমান আছে, তার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। যে লোক নামাজ ভঙ্গের কারণ জানে না, সেই লোকের নামাজ শুদ্ধ হচ্ছে, তার কোনো গ্যারান্টি থাকে না। যে লোকের ওযু ভঙ্গের কারণ জানে না, সেই লোকের ওযু যে এখনো সঠিক আছে, তার কোনো গ্যারান্টি থাকে না। কেন? ও তো জানেই না কোন কারণে ওযু নষ্ট হয়, হয়তো বা সেই কারণ মুখ থেকে প্রকাশ পেয়ে গেছে, ও জানে না, তাই মনে করে আছে আমার ওযু আছে। ও তো জানেই না কোন কারণে তার নামাজ ভঙ্গ হয়, সেই কারণ হয়তো ওর থেকে প্রকাশ পেয়ে গেছে, কিন্তু না জানার কারণে মনে করতেছে আমার নামাজ ঠিক আছে। ওই লোক তো জানেই না কোন কারণে ঈমান ভঙ্গ হয়, ওর হয়তো ওই কারণে ওর থেকে প্রকাশ পেয়েছে, ঈমান ওর ভঙ্গ হয়ে গেছে, অথচ ও বাসা বেঁধেছে আমার অন্তরে ঈমান আছে, আমি মরণের পরে জান্নাত পাবো। কথা একেবারে ঠান্ডা মাথায় বুঝলেন। এই জন্য প্রতিটি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ করেছেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমান, নারী হোক আর পুরুষ হোক, অতটুকু পরিমাণ ধর্মীয় নলেজ তাকে অর্জন করতেই হবে, যতটুকু ধর্মীয় নলেজ না হলে তার ইসলাম ঈমান টিকে থাকার নিশ্চয়তা পাওয়া যায় না। এতটুকু তাকে জানতেই হবে। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে কিছু মানুষ, আমি আগেই বলেছি, নিজেরা যদিও এলাক, নামাজ কালাম রোজা ইসলাম দ্বীন মানতে এলাক, কিন্তু সন্তানদের ব্যাপারে বড় উদাসীন। সে মনে করে আমার দাদা তো ছিল বড় পীর সাহেব। আরে বাবা, আপনার দাদা পৃথিবীর যদি শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হয়, ওর পরবর্তীতে যত নসল আছে সবাই ইঞ্জিনিয়ার হয়ে জন্ম নেয়, পড়ে তারপরে ইঞ্জিনিয়ার হতে হয়, ডিগ্রি নিয়ে তারপরে ইঞ্জিনিয়ার হতে হয়। আপনার দাদা জগৎ বিখ্যাত পীর ছিল, তার মানে কিয়ামত পর্যন্ত যা জন্ম নিবে সব জন্মগতই পীর? কখনোই না। আল্লাহ পাকের রাসূল যিনি সমস্ত নবীদের নবী, উম্মতের তো নবী, নবীদেরও নবী, সেই নবীজির কলিজার টুকরা সন্তান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে পয়গম্বর বলেছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের নেত্রী। এরপরেও আল্লাহ পাকের রাসূল তার মেয়েকে দেখে বলতেন
ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি আমার মেয়ে। এই কথা বলে পরকালে কোনো লাভ হবে না। লি আমালি ওয়া লাকুম আ'মালুকুম, আমার জন্য আমার আমল, তোমার জন্য তোমার আমল। লা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনের মাথায় দেওয়া হবে না। একজনের আমলের দ্বারা আরেকজনের কবর কোনো ফায়দা হওয়ার সম্ভাবনাও নাই। সে যদি তাকে গিফট করে সেটা ভিন্ন কথা, কিন্তু পরকালের বিভীষিকা তো এত বড় ভয়ঙ্কর, একজন আরেকজনকে গিফট করবে তো দূরের কথা। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। बाप भाई माँ बहन फर्जंद सन और यारेगार, आशिको माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक अज़्ब दुश्मन जाता हो जाएगा। रोज़े महशर हर जहाँ पैदा शवाद, हमदे खुद हर मुजरिमा रुसवा शवाद, दस्त काबिल हद गवाही अजमाया, बर फसादे उम्र पेशे मुस्ताआ, लब गुयद मन चुनी बूसीदा अम, दस्त गुयद मन चुनी तस्दीदा अम, चश्मे गुयद दीदा अम सूये हराम, दोष गुयद चीदा अम समरुल कलाम। আখিরাতের মাঠ এত ভয়ঙ্কর ভয়াবহ বিভীষিকার মাঠ, এখানে তো আপনজন তার পরিচয়কে গোপন করতে ব্যস্ত হবে। এই কারণে আমি যদি আমাকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাই, আর একজন আমাকে বাঁচিয়ে দিবে, এটা পাগলের বক্তব্য। আমি আমাকে যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচাই, আর একজন আমাকে বাঁচিয়ে দিবে, এটা পাগলের বক্তব্য। এই কারণে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করলেন, ও ঈমানদার, কোরআন কি চাও? তুমি প্রথমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে কিসের থেকে বাঁচতে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় এই ব্যাপারে আমাকে নলেজ দিতে হবে, এই ব্যাপারে আমাকে ইলম অর্জন করতে হবে। এই জন্য প্রতিটি মুসলমান নারী পুরুষ, ছোট হোক আর বড় হোক, 80 বছর বয়স হয়ে গেছে তার মানে আপনার উপরে আর ইলম অর্জন করতে হবে না এমনটি না। বিশ্ব নবীর কাছে যারা কোরআনের হাদিসের দ্বীনের ইলম অর্জন করছেন তারা তো ছাত্রই হয়েছেন 90 বছর বয়সে এসে। তারা তো পয়গম্বরের কাছে এসে কালেমাই পড়ছেন 80 বছর বয়সে এসে। তারা তো পয়গম্বরের কাছে এসে ঈমানই এনেছেন 75 বয়সে এসে। 75 বয়সের ছাত্র পয়গম্বরের কাছে পড়েছেন, দ্বীন শিখেছেন। আপনি 90 বছর হলে মনে করেন না যে আমার বয়স পার হয়ে গেছে, আমার এখন শিক্ষা অর্জন না করলে চলবে। নো, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে পরপারে জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে বাঁচবার জন্য যে নলেজটুকু আমার জন্য লাগবে, এটা আমাকে অর্জন করতে হবে। সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো, আমি দিনদার, আমি পরহেজগার, আমি আল্লাহওয়ালা, আমি হালাল হারাম মেনে চলি, সব ঠিক আছে, এটুকুই আমার মুক্তির জন্য যথেষ্ট নয়। বরং আমার পরিবার পরিজন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে আমি আখিরাতে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব। সঙ্গত কারণে আমার সন্তান, আমার পরিবার, তাদেরকে দ্বীনের উপরে চলার জন্য যথেষ্ট পরিমাণে আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি চেষ্টাই যদি না করি তাহলে আল্লাহর কাছে আমার ধরা আছে। আর যদি আমি চেষ্টায় ত্রুটি করি নাই বা তারা ফিরে আসে নাই, তাহলে কোনো ঝামেলা নাই। কিতাবে কোরআন শরীফের ভিতরে আছে, বিমা তাইতুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম, বিমা তাইতুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম, ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম। একটা গোত্রের ব্যাপারে আল্লাহ পাকের ফাইনাল সিদ্ধান্ত হয়েছে, তাদের উপরে আযাব আসবে, তাদেরকে শেষ করে দিবে। কিন্তু এরপরেও ওই গোত্রের লোকদেরকে একজন দাওয়াতের কাজ চালাইতেছিলেন, তাদেরকে বারবার গুনাহের কাছ থেকে, অপরাধের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে ডাকতেছিলেন।
তো একটা পর্যায়ে তাকে বলা হলো, আরে ভাই তুমি এদেরকে ডাকছো কেন? তুমি এদেরকে ডাকছো কেন? এদের ব্যাপারে তো আযাবের সিদ্ধান্ত হয় না, এরা তো শেষ হয়ে যাবে। তখন উনি উত্তর করলেন, কালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, আমি যে ওদেরকে ডাকছি ওদেরকে আযাব থেকে বাঁচাবার জন্য না, আমি নিজে খোদার আযাব থেকে বাঁচার জন্য। কেন? কারণ হলো শুধু আমি বাঁচতে যথেষ্ট না, আল্লাহ পাক আমাকে জিম্মাদারি দিয়েছেন আমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য যথাযথ প্রচেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে। আমি যদি যথাযথ প্রচেষ্টা আমার সন্তানের ব্যাপারে গ্রহণ না করি, স্ত্রীর ব্যাপারে গ্রহণ না করি, ফ্যামিলির সদস্যদের ব্যাপারে গ্রহণ না করি, এই অপরাধের কারণে আমি ব্যক্তিগত অনেক বড় বুজুর্গ হলেও আমি আমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার যথাযথ প্রচেষ্টা গ্রহণ না করার কারণে এই অপরাধে আমাকে পরকালে শাস্তি ভোগ করতে হবে। এই প্রসঙ্গে হাদিসের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ তাআলা আল্লাহু ইলা জিবরাইল আমিন মাদিনাতা কাযা ওয়া কাযা, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের কাছে ওহী পাঠালেন, জিবরাইল তুমি অমুক উপত্যকায় যাও, সেখানে গিয়ে জমিনের নিচে হাত দিয়ে উপত্যকাটাকে একদম উপরে উঠায় একদম পড়তি দিয়ে দাও, সবগুলাকে শেষ করো। এই কথা বলতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাব ইন্না ফীহি আবদাকা ফুলান লাম ইয়াসিকা তারফাত আইন, আয় আল্লাহ আপনি যে উপত্যকাকে পাল্টে দিতে বললেন, একেবারে উল্টায় দিতে বললেন, শেষ করে দিতে বললেন, ওইখানে তো আপনার একজন প্রিয় বান্দা আছে, যে লোকটা তার টোটাল লাইফে চোখের মতো ফেলতে যতটুকু টাইম লাগে এতটুকু টাইম ও জীবনে অপরাধ করে দেয়। এটা কি কথা? আল্লাহ তাআলা বললেন, ওকে সহ এ কাজ করে দাও। জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাব এই মনের একজন মানুষ তাকে সহ? বলে হ্যাঁ, তাকে সহ হলো এই কারণে সে নিজে তো মেয়াওয়াসিয়া ওভার 100 আমার দাসত্ব আমার গোলামি করেছে, আমার আইন মেনেছে, কিন্তু তার নাকের টোকায় আমার আইন লঙ্ঘিত হয়েছে, কিন্তু কিঞ্চিত পরিমাণও তার কপালের ভিতরে অন্যদের অপরাধের কারণে একটু বিরক্তির ভাবও কখনো তার কপালে দেখা যায় নাই। এজন্য তাকে সহ দাবায় দাও। শুধু আমার নিজের মুক্তি পরপারের জন্য নিজের আমল, নিজের ঈমান, নিজের আখলাক, নিজের চরিত্র, এটাই আমার পরপারে মুক্তির জন্য 100% যথেষ্ট নয়, বরং আমার জিম্মাদারি হলো দুইটা, ও আনফুসাকুম আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, ওয়া আহলিকুম আমার পরিবারকেও বাঁচানোর জন্য আমার যতটুকু চেষ্টা আছে এটা 100% প্রয়োগ করতে হবে। 100% প্রয়োগের পরেও যদি আমি ব্যর্থ হই, তাহলে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররু মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে ঈমানদার, তুমি তোমাকে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, আর অন্যদের ব্যাপারে তুমি 100% প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। 100% প্রচেষ্টা তুমি চালিয়েছি, কিন্তু তারা ফিরে আসে নাই, বলে এ কারণে তোমাকে পরপারে কোনো মুআখাযা, কোনো জবাবদিহিতা করতে হবে না। মুহতারাম হাজিরিন, দিন যত বলতেছে মুসলমানদের সন্তানদের অবস্থা তত জটিল হচ্ছে। এখনো মুক্তি শুধু পরপারের মুক্তি না, দুনিয়াতেও নিজের শেষ হায়াত পর্যন্ত নিরাপত্তার সাথে নিজের ঘরে বসবাস করতে চাইলেও ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। আজকে ঢাকা শহরটা আপনাদের একদম কাছে, শহরে গিয়ে ঢোকেন, সবচেয়ে বড় বড় টাকাওয়ালা যারা আছে এদের ফ্যামিলিতে কাছে গিয়ে একটু উকি ঝুঁকি দিয়ে দেখেন, এদের প্রত্যেকের যত পেরেশানি আছে তার মধ্যে সবচেয়ে বড় পেরেশানি, মেজর পেরেশানি, ম্যাক্সিমাম টাকাওয়ালা, পাওয়ারওয়ালা, চেয়ারওয়ালাদের সবচেয়ে বড় পেরেশানি হলো তার সন্তানকে নিয়ে। কি পেরেশানি? সন্তান বড় হয়েছে, আমার এখন বার্ধক্যতা এসে গেছে। ম্যাক্সিমাম বাবার পেরেশানি হলো
কখন যে আমার পুত্র আর পুত্রবধূ দুইজনে মিলে মাথার ঘাম পায়ে ফেলে যে সম্পদ করেছি, সেই সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে স্বপ্নের ঘর তৈরি করেছি, সেই ঘর থেকে আমাকে বের করে বৃদ্ধাশ্রমে মৃত্যু পর্যন্ত পাঠায়া দেয়। কখন পাঠায়া দেয়? এই টেনশন এখন ঢাকা শহরের ম্যাক্সিমাম অধিকার ফ্যামিলি গার্ডিয়ানরা ঢুকে ঢুকে প্রতিটি সেকেন্ডে এই পেরেশানিতে তারা আক্রান্ত হয়ে আছে। একটাইতে আরো ভয়ঙ্কর হলো, অনেকেই তো পিতা আর মাতা নিজের খরিদ করা গাড়িতে লোকচক্ষে ফাঁকি দিয়ে তাদেরকে রাস্তায় ফেলে আসে। আরো কত দুঃখ, আরো কত বেদনা, এই সবগুলি সইতে হবে কেন? কারণ তার সন্তানদেরকে দিনদার বানায় নাই। পরপারে আল্লাহ আদালতে তো শাস্তি হবেই, দুনিয়াতেও পার্থক্য অবস্থায় তাদের দুঃখের শেষ থাকবে না। এ কারণেই এহকালীন সুশান্তি, এহকালীন পরকালীন মুক্তি নিশ্চিত করতে চাইলে যে রব আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে জীবন চলার ফর্মুলা দিয়েছেন, তার বাস্তবায়ন করার বিকল্প আর কোনো পথ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচিত কথাগুলি বুঝবার তৌফিক দান করুন, আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ফর্মুলা গ্রহণের তৌফিক দান করুন। পরিবারের প্রতিটা সন্তানকে দিনদার বানিয়ে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্ত করবার কমপ্লিট প্রচেষ্টার ফিকির আল্লাহ আমাদের মাথা মেধা মস্তিষ্কের ভিতরে তারা দান করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।